নমস্কার বন্ধুরা, আমি রাজেশ। আপনারা দেখছেন আরএম টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব যে আপনারা 2024 সালে কীভাবে একটি সুন্দর ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেননা আমি এর পরবর্তীতে যত রকমের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব, তার ভিডিও নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, বেশি না দেরি করে তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক পেজটা ওপেন করে নেবেন। তো যে দেখুন, আমি আমার মোবাইলটাতে করে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এই দিকটায় ভিডিওটা দেখতে পাবেন। তো সর্বপ্রথম কী করব, আমরা ফেসবুকটা ওপেন করব। ঠিক আছে? ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে যার প্রোফাইল শো করবে। আপনাদেরকে কী করতে হবে, এখানে যে 3 ডট আছে, এই যে 3 ডট এইখানটায় আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো দেখুন, আমি এখানটাতে আপনাদের ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন 2 নম্বরে পেজের অপশানটা আছে। এই পেজ অপশানটাতে আপনাদেরকে এসে সম্পূর্ণভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে আপনারা কী করবেন, এই যে ক্রিয়েট অপশানটা আসছে, এখানে এসে আপনারা আবার একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে লেখা। এখানে ক্লিক করার পর আপনাদেরকে সর্বপ্রথম আপনাদেরকে একটি পেজ নেম দিতে হবে। পেজ নেম আপনারা যেমন ইউটিউব চ্যানেল খোলেন, সেরকমই আপনাদেরকে ফেসবুকে একটি নাম দিতে হবে, একটি পেজ নেম। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন। যেমনটা আমি একটা দিয়ে দিই। ধরুন, আমি আমার নাম রাজেশ টেক বলে এরকম দিয়ে নেক্সটে ক্লিক করলাম। কারণ নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে একটি ক্যাটেগরি সিলেক্ট করতে বলবে। আপনারা যেই টাইপের ভিডিও বানাবেন, সেরকম আপনাদেরকে এখান থেকে একটি ক্যাটেগরি চুজ করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যে আমি ধরুন এখানে একটি হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটেগরিটা চুজ করলাম। আপনারা এখানে মিনিমাম 3টে ক্যাটেগরি ক্লিক করতে পারবেন। আবার যদি আপনাদের এই ক্যাটেগরিগুলো পছন্দ না হয়, এখানে আপনারা সার্চিং করেও আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাটেগরি দিতে পারবেন। দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, ক্রিয়েট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? তো দেখুন, লোডিং হওয়ার পর আপনাদের ফেসবুক পেজ অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আমার কেন হচ্ছে না, আমি অলরেডি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। মানে এটা নয় যে আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আর আপনার দ্বিতীয় পেজ ক্রিয়েট হবে না, কিন্তু আমি এখনই একটা ক্রিয়েট করেছি। সেই জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশন বলে ফেলে দিয়েছে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আবার একটি নতুন পেজ ক্রিয়েট করতে পারবো। তো আপনাদেরকে দেখিয়ে দিই, আমার যে পেজটা আমি ক্রিয়েট করে রেখেছি, সেই পেজটাতে লগ ইন করে দেখিয়ে দিই। এখানে আপনারা যখনই ক্রিয়েট করবেন, আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট হবে। হয়ে যাওয়ার পর দেখুন, আমি আমার পেজটাতে ক্লিক করে দিচ্ছি, যেখানে আমি অলরেডি একটি পেজ ক্রিয়েট করে রেখেছি এবং পেজটাতে কীভাবে মানে ভিউ হচ্ছে, মানে ভিউয়ার্স আসছে, ফলোয়ার্স আসছে, সেটা আমি আপনাদেরকে দেখি। এই পেজটা আমি মিনিমাম হয়তো 5-6 দিন আগে হয়তো খুলেছি। ঠিক আছে? বেশি দিন নয়। তো আমি আমার প্রোফাইলটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে বলে রাখি, আমি এখানে কী ধরনের ভিডিও আপলোড করি। আমি এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন, এখানে কী লিখে রেখেছি, আই এম দ্য মেসির ফ্যান, মানে মেসির ফ্যান। ঠিক আছে? আমি এখানে মেসির শর্ট ভিডিও আপলোড করি। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার 7টা লাইক আছে, 22টা ফলোয়ার্স। ঠিক আছে? তো আমি জাস্ট ভিডিওগুলি একটু দেখিয়ে দিই, মানে কেমন কী ভিউয়ার্স আসছে। তো দেখুন, এখানে দেখতে পাচ্ছেন 1500 ভিউয়ার্স, একটা শেয়ার। এগুলো একদম জেনুইন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে কেমন ভিডিও আপলোড করি। শুধু মেসির শর্ট ভিডিও আপলোড করে থাকি। কোথা থেকে, ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, যাবতীয় অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে শর্ট ভিডিও, সেখানে মেসি ভিডিও বলে সার্চ করে দিয়ে সেখান থেকে ডাউনলোড করে, মানে কপি পেস্ট। অ্যাকচুয়ালি কপি পেস্ট করি। কপি পেস্ট করে এখান থেকে আমি ভালো পরিমাণে ফলোয়ার্সও পাচ্ছি এবং তার সঙ্গে, সঙ্গে ভিউয়ার্সও পাচ্ছি। ঠিক আছে? তো এখানে আমার চ্যানেলের রিচ মানে ভালোই হচ্ছে আরকি। তো দেখিয়ে দিই, দেখুন আমার এখানে প্রতিটাতে মিনিমাম আমার ধরতে গেলে, এই দেখুন এটাতে যেমন 3200K, তারপরে আবার এটাতে যেমন 2K, এরকম করে আমার মানে 1.1K, এরকম করে আমার প্রতিটা ভিডিও মানে 2K, 1K, 800 বা কোনোটায় 5K, এরকম এরকম মিনিমাম ভিউয়ার্স আছে। তো আমি ম্যানেজ অপশানটা যে আমি দেখিয়ে দিই, দেখুন আমার রিচ দেখুন 16,800, মানে 16,800 ফেসবুক রিচ পাঠিয়েছে আমার শুধু কপি পেস্ট কনটেন্টে। ঠিক আছে? আমি এখনও পর্যন্ত 33টা কনটেন্ট আপলোড করেছি। একটা হয়তো লং ভিডিও, বাকি সব শর্ট ভিডিও। তো এখান থেকে আমার নেট ফলোয়ার্স এখন দেখাচ্ছে 16টা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এরপরে বলে রাখি যে আপনারা এখান থেকে আর্নিংয়ের সুযোগ কীভাবে পাবেন। তো ম্যানেজ প্রোফাইলটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে লোডিং হচ্ছে। তো নেটটা আমার স্লো আছে, সেই জন্য আমি আপনাদেরকে তাড়াতাড়ি হয়তো দেখাতে পারছি না। তো বন্ধুরা, এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন, তার জন্য আমি আপনাদেরকে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে কপি পেস্ট করে ইনকাম করবেন, কীভাবে নিজস্ব কনটেন্ট এখানে আপলোড করে ইনকাম করবেন। আপনারা এখান থেকে ইউটিউবের থেকে বেশি তাড়াতাড়ি এখানে সাকসেস হয়ে যাবেন। কারণ এখানে আপনাকে ফেসবুক বেশি পরিমাণে রিচ পাঠায়। ঠিক আছে? আর এখানে ক্রাইটেরিয়াও অনেকটা কম। এখানে আপনারা মিনিমাম আপনাদের যদি ফলোয়ার্স আপনাদের মিনিমাম 5000 হয়ে যায়, তারপরেও আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। ঠিক আছে? যেখানে সেই তুলনায় আপনারা ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার, এখানে আপনারা 5000 ফলোয়ার্স অনায়াসে গেইন করতে পারবেন। কিন্তু ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার, এর থেকেও তো কম। কিন্তু ওখানে আপনারা সেইভাবে সাপোর্ট পাবেন না। কারণ ইউটিউব এখন অনেকটা বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে। কারণ ইউটিউবে প্রথম থেকেই ইনকামের একটা সোর্স ছিল। সেই জন্যে অনেক ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে যে ভিডিও বানিয়ে তারা এমন করে ফেলে যে ওখানে আপনারা সাকসেসফুল হওয়ার চান্সটা প্রচুর কম থাকে। কিন্তু আপনারা ফেসবুকে আসলে, ফেসবুকে আপনারা সাকসেসফুল হওয়ার চান্সটা
বেড়ে যায়, ঠিক আছে? তো এই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। কারণ আমি যখনই নতুন ভিডিও এই ধরনের আপলোড করব তো আপনারা সর্বপ্রথম ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।